বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ সুজি আর হাফ কাপ বেসন দিয়ে ভীষণ মজাদার একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আর যেমন খেতে মজাদার তেমনি তৈরি করাও সহজ। আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ নিয়ে নিলাম বেসন। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি শুকনো অবস্থায় এগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ জল। জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ, যদি কোনো গোটা ভাব যেন না থাকে সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে, যেন কোনো দোলা ভাব না থাকে। আবারও আমি 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম। জলটা আবারও আমি মিশিয়ে নেব। আমার পুরোপুরি জলটা মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু সবজি, যার মধ্যে আছে একটা ছোটো সাইজের গাজর কুচানো, 1 মোট ক্যাপসিকাম আর একটা ছোটো সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো রসুন আর দিয়ে দেব কুচনো আদা আর দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচানো। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা করলাম না, কারণ এখানে আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, সেই জন্য। এবার পুরো সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা মশলা, যার মধ্যে আছে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর জোয়ান দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। আর কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার সমস্ত মশলাগুলোকে আমি আবারও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার বাদবাকি যে জলটা ছিল 1 কাপের মধ্যে, সেই বাদবাকি জলটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর একটু কালো সর্ষে। এগুলো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। 10 সেকেন্ড মতো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যে আমি ব্যাটারটাকে তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার আমি অনবরত এটা নাড়তে থাকবো, না হলে তলে লেগে যেতে পারে। এবারে অনবরত নাড়তে নাড়তে আমি একটা ডো তৈরি করে নেব। গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিলাম, যেহেতু আমার অনেকটাই জল কমে গেছে। আর এখানে আমি একদম পুরো জলটা শুকিয়ে দেব না, অল্প একটু জলা জলা যেন ভাব থাকে এরকম অবস্থায় রাখবো, একদম শুকনো করে ফেললে হবে না। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর তার জন্য এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি দু ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালো করে ব্রাশ করে নিলাম। এবার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা গরম আছে, সেহেতু আমি স্প্যাচুলা দিয়ে এটাকে আমি ছড়িয়ে দেব। এভাবে আমি টিপে টিপে বসিয়ে নেব, তাহলে টিফিনটা সলিড হবে। আর যেহেতু গরম আছে আমি হাত দিতে পারছি না, স্প্যাচুলা দিয়ে আমি কাজটা করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। একটু টিপে টিপে বসিয়ে দিলাম। 20-25 মিনিট পর আমি ফিরে এলাম। মোটামুটি 25 মিনিট লাগলো আমার এটা পুরোপুরি ঠান্ডা হতে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে এটা আপনারা ফ্রিজে রাখতে পারেন। আমি এটা ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছিলাম। এবার একটা চাকু দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর যেমন আমরা বরফি কাটি ঠিক সেইভাবে আমি এইভাবে কেটে নিলাম। এবার একটা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনায়াসে এগুলো উঠে যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। এবার এগুলোকে আপনারা এই অবস্থায় চাটনি বা সস দিয়ে খেতে পারেন,
কিংবা টিফিনে বাচ্চাদের দিয়ে দিতে পারেন। আমি এগুলো বেশিরভাগ টিফিনে বাচ্চাদের দিই, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। সস কিংবা আচার দিয়ে বা যে কোনো মিষ্টি রস সেরা দিয়েও খেতে কিন্তু ভীষণ মজাদার। এবার এগুলোকে আমি সব প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, কিছুটা আমি ফ্রিজে রেখে দেব আর আগামী দিনের ব্রেকফাস্টের জন্য, আর কিছুটা আমি অল্প একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি শ্যালো ফ্রাই করে নিয়ে নেব। এবার এটাও বাচ্চাদের আরামসে দেওয়া যায়, বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। একটু ভেজে দিলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে বন্ধুরা। একদম মুচমুচে খাস্তা একটা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই করে তেল থেকে উঠিয়ে নিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে দেব, যাতে বাদবাকি তেলটা শুষে নেয়। পুরো নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিলাম। এবার আমি বাদবাকি যেগুলো আছে ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও আমি ভেজে নেব। আর গ্যাসটা আমার মিডিয়াম থেকে একটু কমানো আছে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এইভাবে উল্টিয়ে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সমস্ত নাস্তাগুলোকে এইভাবে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে টিস্যুর উপরে রেখে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর এগুলোকে আমি গরম গরম পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই, আবারও দেখা হবে।